আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। যে সম্মানিত ভাই, এই বাচ্চা দেখছেন, এনার নাম হচ্ছে আদিল হক। আজ থেকে 3 মাস আগে আমার কাছে এসেছিল। এই বাচ্চার গায়ে জিনের ভর ছিল, বহু সমস্যায় তারা ছিল, আমার কাছে এসেছিল। এই হচ্ছে তার পরিবার, তার পিতা এটা। আজকে তারা 3 মাস পর এসেছে, আমি তাকে ডেকেছিলাম। তারা এসে আমাকে বলল আলহামদুলিল্লাহ 90% বাচ্চা সুস্থ আছে। হ্যাঁ, কিছুটা রাগটাগ কাজ করছে, জেদগুলো কাজ করছে কিছুটা, এগুলো হচ্ছে একটা মানসিক বিষয়। আলহামদুলিল্লাহ এটাও সেরে যাবে। যাই হোক, বাচ্চাটা প্রথমে যখন নিয়ে আসে আমার কাছে, তার আগে বাচ্চাটা কি করতো, কত জায়গায় গেছিল এবং আমাদের কাছে তারা কিভাবে আসলো, এখন তারা আমাদের চিকিৎসায় কতটা খুশি আছে, এইটা বাচ্চার বাবার মুখ থেকে আপনারা শুনুন। জি, আপনি একটু বলেন, একদম সালাম দিয়ে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মালদা থেকে এসেছি। আমার ছেলেটা আগে অনেক ইয়ে করছিল, জিন হয়েছিল, অনেক জিন ধরা পড়েছিল, অনেক ইয়ে দেখিয়েছি, বিরাজ, ওগুলো সব ফালতু আমার মনে হচ্ছিল। কিন্তু তবু ছেলেকে বাঁচানোর জন্য যেখানে যেখানে যেতে হয় ঠিক গেছি, অনেক টাকা পয়সা খরচা করেছি, কিন্তু আল্লাহ তাআলা যতক্ষণ যাকে ভালো না করবে কোনোদিনও হবে না। আমি এখানে আসার পরে আমাদের গ্রামে একজনকে জিজ্ঞেস করলাম, ও বলেছিল এরকম এরকম ব্যাপার, সাগর দিকে যান, ওখানে তহিদ মিডিয়া বলে একটা চ্যানেল আছে, আমি দেখেছি, ওখানে ভালো হবে। তো আমার বিশ্বাস হয়েছিল যে কি আমি ওখানে যাব, এসেছি। ছেলেটাকে আমি নিয়ে এসেছিলাম 3 মাস আগে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তাতে অনেক খুশি হয়েছি, ছেলে ভালো হয়ে গেছে, তার জন্যে আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করছি। যাক ভাই, আপনারা শুনতে পেলেন, ইনাকে কোনো এক রুগীতে পরিচয় দিয়েছিল, আলহামদুলিল্লাহ খোঁজ দিয়েছিল, যার কারণে এসেছিল। তো আমরা প্রত্যেকবারই বলি শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি তাহলে আলহামদুলিল্লাহ সেই ব্যক্তি যাকে শিফা দেওয়ার চেষ্টা করছেন আপনি, যাকে সুস্থ করার চেষ্টা করছেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতাও দান করেন। উদ্দেশ্য সৎ থাকতে হবে, কাজের প্রতি খুব আগ্রহী হতে হবে এবং বুঝে সুঝে কাজ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সফল করবে। জি ভাই, তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চাটা কেমন আছে, বাচ্চার মুখে কেমন আছে এখন? ভালো আছি। আলহামদুলিল্লাহ বলো, বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনা করবা তো এবার? বলো যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার থেকে পড়াশোনা করবে বাচ্চাটা। পড়াশোনা করছে না বাচ্চাটা। জি, দোয়া করুন সকলে ইনার জন্য, যেন আল্লাহ তাআলা একদম সম্পূর্ণ আরোগ্য দান করেন, আমিন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আর দু একটি কথা। হ্যাঁ, আপনার বাচ্চার উপর যে জিনের ভরগুলো আসছিল, ওই জিনের ভরগুলো কি আর আসছে? না, ওইটা এখন আর আসছে না, আলহামদুলিল্লাহ। 4 জন জিন নাকি আসছিল, এসে বলছিল আমরা এই সেই বহু রকমের হুমকি দেওয়া, এ দেওয়া সে দেওয়া। আলহামদুলিল্লাহ বাচ্চা আজকে মোটামুটি পরিপূর্ণই সুস্থ বলা যায়। কারণ সাধারণত বাচ্চাদের একটু রাগ বা জেদ থাকে কম বেশি, কারো একটু কম কারো একটু বেশি, এটা একটা মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্ট চলছে, আমরা কিছু মেডিসিনও চালাচ্ছি, এতে আলহামদুলিল্লাহ এর জেদটা বা এই যে রাগটা আছে এটা একটু কমে যাবে এবং পড়ার প্রতিও আগ্রহ জমে যাবে ইনশাআল্লাহ। জি, সব থেকে বড় যে বিপদ ছিল সেটা হচ্ছে জিন ঘটিত সমস্যা, যেখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। জি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।